আমার মা একজন সাহসী জননী, আমাকে কখনো বলেনি আমার ছেলে আন্দোলনে গেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, আব্বু তুমি আন্দোলনে যেও না। আমার মা বলেছে যেখানে ন্যায়ের জন্য প্রতিবাদ করতে হবে সেখানে তুমি 100 বার যাবা। পেকুয়া উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আজকের কর্মসূচিটি পেকুয়া চৌমনি থেকে পেকুয়া বাজার প্রদক্ষিণ করে শহীদ মিনারে অবস্থান করেছি। এই কর্মসূচির সাথে আমাদের পুরো উপজেলা ছাত্র সমাজ একাত্মতা প্রকাশ করেছে এবং ইনশাল্লাহ আশা করি আমরা কালকে সফলভাবে আমাদের কর্মসূচি শেষ করতে পারব। এখন 9 দফা 1 দফা হয়ে গেছে। আমরা মফস্বল থেকে যদি আন্দোলন গড়ে তুলতে পারি, আপনারা চিন্তা করে দেখেন ঢাকা শহর, ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বাংলাদেশের 7 বিভাগে কি পরিমাণ তীব্র আন্দোলন হচ্ছে। আজকে আওয়ামী লীগের দূষররা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, প্রশাসনের সহযোগিতায় তাদেরকে আমরা দমন করতে সফল হয়েছি। ইনশাআল্লাহ পেকুয়া উপজেলায় এই স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার, ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছাত্র সমাজের আছে। আজকে আমরা তা প্রমাণ করেছি, ভবিষ্যতেও প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি। সেক্ষেত্রে আমি বলতে চাই, আজকের কর্মসূচি ছিল হচ্ছে ছাত্র ও নাগরিক অভ্যুত্থান। সেটা এই কর্মসূচির মানে হচ্ছে প্রত্যেকটি জায়গায় জায়গায়, প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় আসলে ছাত্র যারা আছে, নাগরিক যারা আছে তাদেরকে অভ্যুত্থানের কথা বলা হয়েছে, তাদেরকে নিজ নিজ জায়গা থেকে শান্তিপূর্ণ প্রতিবাদের কথা বলা হয়েছে। ঠিক আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে প্রতিবাদ সেটা আমরা সম্পন্ন করেছি। এটা এখন ছাত্রদের আন্দোলন না। আপনি বলেন আপনি ভোট দিতে পেরেছেন কিনা? আপনি কত বছর ধরে ভোট দিতে পারছেন না? আপনি নিজেকে প্রশ্ন করুন। আপনি 2 টাকার শ্যাম্পু 5 টাকা দিয়ে কিনতেছেন কেন? বুঝেন? আপনি অর্থনীতি বুঝেন? আর বাংলাদেশের রিজার্ভ এখন 46 বিলিয়ন থেকে 10 বিলিয়নে চলে আসে। আপনি অর্থনীতি বুঝেন? একজন নাগরিক হিসেবে, একজন ছাত্র হিসেবে সবাই আসুন, সবাই প্রতিবাদ করুন।